চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়, প্রত্নতত্ত্ব অধিদপ্তর এইখানে রাজস্ব খাতভুক্ত একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিব যারা আবেদন করতে চাচ্ছেন এখানে কি কি পদ রয়েছে এবং এটা পরীক্ষা কোথায় হবে, কোন সাবজেক্ট ভিত্তিক বিষয় পরীক্ষা হবে, জেলা ভিত্তিক পরীক্ষা হবে না বিভাগীয় পর্যায়ে, সকল বিষয়। তো চলুন ভিডিওটা শুরু করে দিই। আমরা নিচ থেকে উপরে উঠবো, যেহেতু এখানে 17 ক্যাটাগরি এখানে 21 ক্যাটাগরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শুরুতে বলে দেয় এখানে 18 থেকে 32 বছরের ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। প্রথমে রয়েছে নৈশ প্রহরী, এখানে বলে দেয় 8ম শ্রেণী পাস, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস সকলে আবেদন করতে পারবেন। এখানে যত ক্যাটাগরি রয়েছে আমরা এক একটা পদ নিয়ে একটু আলোচনা করি। প্রথমে রয়েছে নৈশ প্রহরী, 2টি শূন্যপদ, 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। 20তম গ্রেডের চাকরি 8,250 টাকা থেকে 20,010 টাকা। মালি পদ 3টি, 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। 20তম গ্রেড 8,250 টাকা থেকে 20,010 টাকা। তারপর আমি একটু বলে দেই, এই যে 8ম শ্রেণী যারা আছেন, অনেকে বলেন যে ভাই আমি 8 পাস, তারাও কিন্তু অবশ্যই আবেদন করতে পারবেন। সাইট পরিচালক একটি, 20তম গ্রেড 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। কুক বা বাবুর্চি একটি, 20তম গ্রেড 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। অফিস সহক 4টি, 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। সাইকেল চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। এখন অনেকে বলেন যে ভাই এটা কি আসলে সরকারি চাকরি কিনা? জি ভাই, এটা হলো সম্পূর্ণভাবে রাজস্ব খাতে সরকারি চাকরি। এটা আবেদন হলো সম্পূর্ণ অনলাইনে আপনাদের আবেদন করতে হবে। আবেদন শুরু হলো 23/7/2026, শুরু অলরেডি হয়ে গেছে। আগামী 12 তারিখ পর্যন্ত লাস্ট ডেট, 12/8 মানে আগস্টের 12 তারিখ পর্যন্ত লাস্ট ডেট। তাই যারা ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত আবেদন করতে চান, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে। কে কোন পদে আবেদন করতে চাচ্ছেন অবশ্যই মেসেজ করবেন, যোগাযোগ করবেন, আপনাদের সুন্দরভাবে আবেদনগুলা করে দেওয়া যাবে। যারা আবেদন করতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন। তারপর হলো জাদুঘর পরিচালক, 19তম গ্রেড, 60টি শূন্যপদ, এখানে মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। বিষয়টা বুঝতে পারছেন? এখানে ভালো মানে বেতন গ্রেড কম হলেও আপনার চাকরিটা ভালো হবে। তারপর গ্রন্থকার পরিচালক, 18তম গ্রেড, 2টি, মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। তারপর এখানে একটু বলে দেই, যারা মাধ্যমিক পাস, অনেকে বলেন যে ভাই আমি আলিম, দাখিল, ভোকেশনাল থেকে পড়াশোনা করছি, তারা সকলে আবেদন করতে পারবেন। এটা নিয়ে আপনার কোনো প্রবলেম নাই। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তারপরে একটি পদ রয়েছে ভান্ডার সহকারী একটি, ডিসপাস রাইডার একটি, ক্যাশ সহকারী 17তম গ্রেড 3টি, এটা মাধ্যমিক পাশে আপনারা আবেদন করতে পারবেন। কার্পেন্টার মানে কাঠমিস্ত্রি, বুঝতে পারছেন, একটি, 16তম গ্রেড। বুকিং সহকারী 3টি, উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। ড্রাইভার একটি, 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। রেফারেন্স সহকারী একটি, এখানে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। সার্ভেয়ার 2টি, এটা আবেদন করতে পারবেন। তাই যারা ঘরে বসে নির্ঝামেলা ত্রুটিমুক্ত আবেদন করতে চান, স্ক্রিনের উপর নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। সুন্দরভাবে আপনাদের আবেদনগুলো করে দেওয়া যাবে এবং প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন আপনারা নিতে পারবেন। আলোক চিত্রকার একটি, সহকারী মডেলার একটি, 14তম গ্রেড। হিসাব সহকারী 14তম গ্রেড 4টি। লাইব্রেরিয়ান পদ রয়েছে, একটি পদ রয়েছে। সব হলো রাজস্ব খাতে সরকারি চাকরি। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। অনলাইনে আবেদন করতে পারবেন। তাই যারা আবেদন করতে চান যোগাযোগ করবেন। 12/8/2026 বিকাল 5টা পর্যন্ত আবেদন চলবে। নির্ঝামেলায় ত্রুটিমুক্ত সুন্দরভাবে আবেদন করার জন্য অবশ্যই যোগাযোগ করবেন, আইন সাজেশনও পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।